নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে আমি তসমিনা। শুরু করছি সেরা 10। আর শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বিজেপি সাংগঠনিক জেলার 42টি সভাপতির নাম প্রায় চূড়ান্ত। 4টি জেলার নাম বাদ রেখে সভাপতির নাম ঘোষণা। ভোটাভুটি এড়িয়ে অধিকাংশ জেলাতেই জেলা সভাপতি নির্বাচন সম্পন্ন, বিজেপি সূত্রে খবর। প্রাক্তন রাজ্য সভাপতির ঘনিষ্ঠরা জেলা সভাপতি হয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, বিজেপির সাংগঠনিক জেলার 42 জন সভাপতির নাম চূড়ান্ত। কারা কারা এই তালিকায় রয়েছেন, কি জানা যাচ্ছে, সব মিলিয়ে কি পরিস্থিতি? দেখো, আমি প্রথমেই বলি যে নাম এখনই বলছি না, কিন্তু 4টে জেলা বাদ দিয়ে বিজেপির যে সাংগঠনিক জেলা আছে 42টা, তার মধ্যে 4টে জেলা বাদ দিয়ে ব্যারাকপুর, বনগাঁ সহ আরও 2টো জেলা আছে। জেলাগুলো বাদ দিয়ে বাকি প্রায় সব জেলায় চূড়ান্ত হয়ে গেছে। চূড়ান্ত হওয়ার মূল কারণ হচ্ছে নমিনেশন জমা পড়েছে একজনের নামে। 2টো জেলায় এখনও কোনো নমিনেশন জমা পড়েনি বলে আমরা যতদূর জানতে পারছি। সেক্ষেত্রে হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব আরও রাজ্য নেতৃত্ব আরও অপেক্ষা করছেন, যারা ইলেকশনের প্রসেসের মধ্যে আছেন জেনে তারা। ফলে সবটা মিলিয়ে যেটা জানা যাচ্ছে যে জেলা সভাপতি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। সভাপতির রাজ্য সভাপতি যিনি বর্তমানে আছেন তার সইয়ের অপেক্ষায়। হয়তো 2-1 দিনের মধ্যেই সভাপতির নাম ঘোষণা হয়ে যেতে পারে, আজও রাতে ঘোষণা হয়ে যেতে পারে বা কাল পরশু ঘোষণা হয়ে যেতে পারে। কিন্তু যেটা বিশেষ বিষয় সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জেলায় সভাপতি কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে নতুন করে যারা এসছেন, বা এরকমও দেখা যাচ্ছে 2-1টা জেলার ক্ষেত্রে পুরনো সভাপতি ছিলেন জেলায় বহু বছর আগে, তারা আবার জায়গা নিয়েছেন এই সভাপতির লিস্টে। এবং একজন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতির নাম আসছে, যার ঘনিষ্ঠরা অনেকেই এবারের জেলা সভাপতির ক্ষেত্রে স্থান পেয়েছেন। এবং কলকাতার 2টো জেলা যেটা আছে সেখানে কিন্তু পরিবর্তন হয়নি। শোনা গেছিল এই 2টো পরিবর্তন হবে, কিন্তু কোনো পরিবর্তন হয়নি এই 2টোর ক্ষেত্রে। শুধু একদম কলকাতা কেএনএসডি বলে ওরা, যেটাকে নাগেরবাজার, ওই জায়গাটাকে ধরে ওরা যেভাবে জেলাটাকে ভাগে, সেই জায়গায় সভাপতিটা বদল হয়েছে। এখন এইটা হয়ে যাওয়া মানেই বোঝা যাচ্ছে যে আর কিছুদিনের মধ্যেই রাজ্য সভাপতি নাম ঘোষণা হয়ে যাবে। এবং মনে করা হচ্ছে যে অমিত শাহর এ মাসে শেষে আসার কথা, একদম শেষ রোববার আসার কথা। সেক্ষেত্রে হয়তো অমিত শাহর আসার আগেই রাজ্য সভাপতি কে হবেন বা তার বোধহয় নাম চূড়ান্ত হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে অঞ্জনদা। আমরা কথা বললাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। আরও একবার জানিয়ে রাখবো, বিজেপির সাংগঠনিক জেলার 42 জন সভাপতির নাম প্রায় চূড়ান্ত। বিজেপির সাংগঠনিক জেলার 42 জন সভাপতির নাম প্রায় চূড়ান্ত। 4টি জেলার নাম বাদ রেখে সভাপতির নাম ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।